নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মৌলিস কিচেন। আজ আমি আপনাদের মৌরলা মাছের ঝাল তৈরি করে দেখাবো। এটা ভীষণই সুস্বাদু একটি রেসিপি এবং গরম ভাতের সাথে খেতে এটা দুর্দান্ত লাগে। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য বেল আইকনটি অলে সেট করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা তৈরি করার জন্য আমি দুটো পেঁয়াজ এইভাবে জিরি করে কেটে নিয়েছি, একটা টমেটো এইভাবে ডুবো ডুবো করে কেটে নিয়েছি। এছাড়া ফোড়নে লাগছে হাফ চামচ মতো কালো জিরে। এই বাটিতে আমি 3 চামচ সাদা সর্ষে, অল্প একটু লবণ এবং জল দিয়ে বেটে রেখে দিয়েছি। আর এখানে 3 চামচ মতো পোস্ত আমি অল্প একটু জল দিয়ে বেটে রেখে দিয়েছি। এছাড়া এখানে আমি হাফ চামচ মতো আদা গ্রেট করে নিয়েছি, আর 4-5 কোয়া মতো রসুন আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে 1 চামচ চিনি নিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্যে, তবে এটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। এছাড়া এখানে অল্প করে একটু ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি, আর লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর লাগছে মৌরলা মাছ। এখানে আমি 300 গ্রাম মৌরলা মাছ নিয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দেবো আন্দাজ মতো লবণ এবং একটুখানি হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মোরলা মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নেব এবং 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব, তারপরে এর মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নেব। সব মাছ একসাথে ভাজা যাবে না, অল্প অল্প করে ভাজতে হবে। তেলটাকে খুব গরম করে মাছগুলো ছাড়বেন, তাহলে মাছগুলো একে অপরের গায়ে লেগে যাবে না। এক পিঠ হয়ে গেলে এভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি কড়াই থেকে তুলে নেব। এবারে বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। সমস্ত মাছ আমাদের ভাজা হয়ে গেল, এগুলো আমি তুলে নিলাম কড়াই থেকে। আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবারে ফোড়নটা দিয়ে দেবো কালো জিরে, একটু নেড়ে নেবো তেলের মধ্যে। তারপরে আদা, রসুন এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, এগুলো একটু তেলের মধ্যে নেড়ে নেব। পেঁয়াজ কুচিগুলো এবারে দিয়ে দেবো, পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেব। মিনিট 2 আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝে দেবেন, কারণ সর্ষের মধ্যেও আমি সামান্য একটু লবণ দিয়ে বেটেছিলাম। আর দিয়ে দেবো চিনি। ভালো করে মিশিয়ে নেড়ে নেব। 2 মিনিট নেড়ে নিয়েছি, দেখুন টমেটোগুলো অনেকটা গলে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, একটু নেড়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। দিয়ে দেবো পোস্ত বাটা এবং সর্ষে বাটা। এবার একটু কষিয়ে নেব। সর্ষে পোস্ত দিয়ে এভাবে একবার মৌরলা মাছ বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেই বাটির মধ্যে সর্ষে বাটা রেখেছিলাম সেই বাটির মধ্যেই জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে। এইবার এর মধ্যে আমি ভেজে রাখা মৌরলা মাছগুলো সব দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে একটু নেড়ে নেব। তারপরে কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে কমিয়ে আমি 3-4 মিনিট একটু হতে দেবো। 3-4 মিনিট পর দেখুন এটা হয়ে গেছে। আপনারা নুন মিষ্টিটা একটু টেস্ট করে নেবেন, যদি লাগে তাহলে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এইবার এর মধ্যে আমি ধনেপাতা কুচিগুলো ছড়িয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবারে গ্যাসটাকে বন্ধ করে আমি এটা সার্ভ করব। তৈরি হয়ে গেল মৌরলা মাছের ঝাল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।